হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস অ্যান্ড আই হোপ যে তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। এনিওয়েজ, আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর হ্যাপি প্রিন্স লেসনটিকে নিয়ে যে ডিসকাশন শুরু করেছিলাম সেটিকে কন্টিনিউ করব। আমরা অলরেডি অস্কার ওয়াইল্ডের হ্যাপি প্রিন্সের ইউনিট 1টি ইন ডিটেল মানে বুঝে নিয়েছি, অর্থাৎ আজকের ক্লাসে তাই আমরা ইউনিট 2 এবং ইউনিট 3টা হবে আমাদের আলোচ্য বিষয়। যেহেতু আজকের ক্লাসে আমরা দুটি ইউনিটকে নিয়ে আলোচনা করব, তাই ক্লাসটি হয়তো প্রলংড হতে পারে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে একটু ধৈর্য ধরে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, তাহলে এই দুটি ইউনিট নিয়ে তোমাদের কারোর মধ্যে কিন্তু কোনো রকমের ডাউট থাকবে না এবং অ্যাট দ্য সেম টাইম পরীক্ষায় যেরকমভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু খুব ইজিলি তার আনসার দিতে পারবে উইদাউট এনি কাইন্ড অফ কমপ্লিকেশন। তাই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা মনে হয় যে একটু হেল্প হতে পারে তোমাদের, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম এই ধরনেরই ইনফরমেটিভ লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতে ভিডিওর নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা ইউনিট 2 এবং ইউনিট 3 আমরা পড়া শুরু করে দিই। ইউনিট 2, সোয়ালো। আই ফিল সরি লুকিং অ্যাট ইউ। সোয়ালো বলছে হ্যাপি প্রিন্সকে যে তোমাকে দেখে না আমার খুব দুঃখ হচ্ছে। আই ডোন্ট সে নো টু পিপল। আমি লোকেদেরকে সাধারণত না বলতে পারি না। আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ট উইথ ইটস মাউথ। সোয়ালো তার ঠোঁটটা দিয়ে তলোয়ারের হাতল থেকে বা বাঁট থেকে চুনিটি খুলে নিল। হি মেক্স আ মোশন অফ ফ্লাইং উইথ হিজ আর্মস। তারপরেই সে তার দু হাত দিয়ে ওড়ার মতন ভঙ্গি করলো। হি গোজ আপ টু দ্য কটেজ, রিমুভস দ্য কার্টেন। সে তারপরে ওই রকমভাবে হাত নাড়াতে নাড়াতে অর্থাৎ ওড়বার ভঙ্গি করতে করতে ওই ছোট্ট কটেজ অর্থাৎ কুঁড়ে ঘরটির দিকে গেল এবং পর্দাটি সরালো। ইনসাইড দ্য কটেজ মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ। ছোট্ট বাড়িটার মধ্যে দেখা গেল যে মা খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। হার সান ইজ টসিং ইন ফিভার। এবং তার ছেলেটি জ্বরে ছটফট করছে। টসিং ইন ফিভার মানে জ্বরে ছটফট করা বা কাতরানো। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড। সোয়ালো চুনিটা তার ঠিক হাতের কাছে নামিয়ে রাখলো। দেন হি কামস আউট অ্যান্ড ড্রজ দ্য কার্টেন। তারপরই সে সেই কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো এবং পর্দাটি টেনে দিল। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট অ্যান্ড রিটার্নস টু দি হ্যাপি প্রিন্স। সে আবার হাত নেড়ে ঝাপটাতে ঝাপটাতে অর্থাৎ ওড়বার ভঙ্গি করতে করতে হ্যাপি প্রিন্সের কাছে ফিরে গেল। সোয়ালো, ইটস আ কোল্ড নাইট। সে গিয়ে বলল, উফ, আজকের রাত্রিটা ভীষণই শীতল ঠান্ডা। বাট স্ট্রেঞ্জ, আই অ্যাম ফিলিং ওয়ার্ম। কিন্তু অদ্ভুত ব্যাপার জানো তো, আমি না একটু উষ্ণতা অনুভব করছি। স্ট্যাচু বলল, দ্যাট হ্যাপেন্স হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। মূর্তি বলল, এটা তখনই ঘটে যখন তুমি কোনো ভালো কাজ করো, যখন তুমি কারোর উপকারের জন্য কোনো ভালো কাজ করো। অর্থাৎ মানুষের ভালো করলে কিন্তু একটা অদ্ভুত রকমের উষ্ণতা, সন্তুষ্টি কিন্তু অনুভব করা যায় এবং এক্ষেত্রে মূর্তিটি সেই কথাটিই কিন্তু মিন করলো। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো। এই সময় মঞ্চের আলো পরিবর্তিত হয়ে গেল হলুদ রঙের, অর্থাৎ রাত্রি শেষ হয়ে দিন হলো। সোয়ালো, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। আজ রাতেই আমি মিশরের উদ্দেশ্যে রওনা দেব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে। আমি আজকে সারা দিন তোমার সঙ্গেই থাকবো। স্ট্যাচু বলল, সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। সোয়ালো, ছোট্ট সোয়ালো, তুমি আরেকটি রাতের জন্য আমার সাথে থেকে যাও। সোয়ালো বলল, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। কিন্তু আমার সব বন্ধুরা তো আমার জন্য অপেক্ষা করছে। টুমরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাক্সর। আগামীকাল তারা নীল নদ পার হয়ে উড়ে যাবে মিশরের লাক্সর শহরের দিকে। স্ট্যাচু বলল, ফার অ্যাওয়ে ইন আ লিটল অ্যাটিক আই সি আ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান। মূর্তি বলল, অনেক দূরে জানো তো, একটা ছোট্ট চিলেকোঠায় আমি এক বাদামি রঙের চুলের তরুণকে দেখতে পাচ্ছি। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার। সে ভীষণভাবেই দুঃখী এবং দরিদ্র। হি ইজ রাইটিং আ প্লে ফর দ্য থিয়েটার। সে নাট্যমঞ্চের জন্য একটি নাটক লিখছে। লিটল সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। ছোট্ট সোয়ালো, তুমি আমার চোখের নীলকান্ত মণি দুটির মধ্যে একটি তুলে নিয়ে যাও এবং সেটি ওকে গিয়ে দিয়ে এসো। সোয়ালো বলল, ডিয়ার প্রিন্স, আই কান্ট ডু দ্যাট। প্রিয় রাজপুত্র, আমি তো তা করতেই পারবো না। স্ট্যাচু বলল, সোয়ালো লিটল সোয়ালো, ইউ মাস্ট। সোয়ালো, ছোট্ট সোয়ালো, তোমাকে কিন্তু এটা করতেই হবে। দ্য সোয়ালো টেক্স আ স্যাফায়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং, গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ।
সোয়ালো রাজপুত্রের নীল চোখগুলি থেকে একটি নীলকান্তমণি খুলে নিল, ওড়ার ভঙ্গি করে সে সেই কার্ডবোর্ডের কুটিরের দিকে চলে গেল। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, সেখানে গিয়ে সেই কুটিরের পর্দাটি সোয়ালোটি সরিয়ে দিল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, মঞ্চের আলো এই সময় আবার নীল রঙের হয়ে গেল, অর্থাৎ রাত্রি। দ্য প্লে রাইট ইজ রিভিলড, সেই নাট্যকারকে দেখা গেল। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, সে বসে আছে তার দু হাত দিয়ে মাথাটিকে ধরে। দেয়ার ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, তার পাশে কলম ও কাগজ রাখা রয়েছে। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য স্যাফায়ার বিসাইড দ্য ইয়াং প্লে রাইট, সেই সোয়ালো পাখিটি খুব নিঃশব্দে সেই তরুণ নাট্যকারের পাশে সেই নীলকান্ত মণিটিকে রেখে দিল। দ্য ইয়াং প্লে রাইট ডিসকভার্স দ্য রিচ স্টোন সুন আফটার দ্য সোয়ালো লিভস, এবং সোয়ালো সেই কুটির ছেড়ে চলে যাওয়ার ঠিক পরেই শীঘ্রই সেই তরুণ নাট্যকারটি সেই অতি মূল্যবান নীলকান্ত মণিটিকে দেখতে পেল। হি ইজ ওভারজয়েড, সে ভীষণ খুশি হলো সেই পাথরটিকে দেখে। প্লে রাইট অর্থাৎ সেই নাট্যকার বলল, সামন লাইকস মাই ওয়ার্ক আ লট, কেউ নিশ্চয়ই আমার লেখা নাটক বা আমার কাজ খুব পছন্দ করে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এইবারে আমি আমার নাটকটা শেষ করতে পারবো। দ্য সোয়ালো রিটার্নস টু দি হ্যাপি প্রিন্স, সোয়ালো হ্যাপি প্রিন্সের কাছে আবার ফিরে এলো। হি ইজ রেস্টিং অন দ্য পেডেস্টাল শেপড বক্স অন হুইচ স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, সে সেই বেদির মতন দেখতে বাক্সটার উপর বিশ্রাম করতে লাগলো, যার উপর সেই হ্যাপি প্রিন্সের মূর্তিটি দাঁড়িয়ে আছে। আ কটেজ কার্টেন has been pulled by the young playwright without being visible to the audience, এই সময় দর্শকদের কাছে দৃশ্যমান না হয়েই সেই তরুণ নাট্যকারটি সেই কুঁড়েঘর বা কটেজটির পর্দাটি টেনে নামিয়ে দিল। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাকডোর অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, তারপরে সেই নাট্যকার বাড়িটির পিছনের দরজা দিয়ে এবং ডান দিকের প্রস্থান পথ দিয়ে মঞ্চের বাইরে বেরিয়ে গেল। সোয়ালো বলছে, আই অ্যাম হিয়ার টু সে গুড বাই। সোয়ালো এইবার হ্যাপি প্রিন্সের কাছে এসে বলছে যে আমি এখানে এলাম তোমাকে বিদায় জানানোর জন্য। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, মঞ্চের আলো হলুদ রঙের হয়ে গেল, অর্থাৎ রাত্রি শেষে আবার একটি রাত্রি শেষে দিন হলো। স্ট্যাচু বলছে, আই সি আ পুয়ার লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, জানো তো আমি একটি ছোট্ট দরিদ্র মেয়েকে দেখতে পাচ্ছি ঠিক শহরের মাঝখানে। শি হ্যাজ নো শুজ, তার না কোনো জুতো নেই পায়ে। লিটল সোয়ালো প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেইনিং ইন মাই আদার আই, ছোট্ট সোয়ালো দয়া করে আমার অন্য চোখের যে নীলকান্ত মণিটি রয়ে গেছে, তুমি ওই নীলকান্ত মণিটাও তুলে নিয়ে গিয়ে ওই ছোট্ট মেয়েটিকে দিয়ে এসো। সোয়ালো বলছে, ইম্পসিবল, অসম্ভব, আই কান্ট মেক ইউ ব্লাইন্ড, আমি কখনোই তোমাকে পুরোপুরি অন্ধ করে দিতে পারি না। এখানেই আমাদের ইউনিট 2 শেষ হলো, এরপর আমরা চলে যাব ইউনিট 3-তে। স্ট্যাচু প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, মূর্তি বলল, দয়া করে আমাকে সাহায্য করো ছোট্ট সোয়ালো। দ্য সোয়ালো প্লাক্স দি আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই, সোয়ালো বাধ্য হয়েই অন্য নীলকান্ত মণিটিও রাজপুত্রের চোখ থেকে খুলে নিল। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, তারপরে সে আবার সেই কার্ডবোর্ডের কটেজ অর্থাৎ সেই কাগজের কটেজের কাছে গেল বা কুঁড়েঘরটির কাছে গেল এবং সেই পর্দাটিকে সেখানে গিয়ে সে সরিয়ে দিল। আ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাওয়া গেল যে সেই কটেজের মধ্যে বসে কাঁদছে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস অ্যান্ড গোজ ইন, সোয়ালোটা তার ডানা দুটি অর্থাৎ হাত দুটিকে ওপর নিচে ঝাপটাতে ঝাপটাতে বা নাড়াতে নাড়াতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। হি ড্রপস দ্য স্যাফায়ার ইনটু দ্য গার্লস হ্যান্ড, সে সেই মেয়েটির হাতের ওপরে সেই নীলকান্ত মণিটিকে রেখে দিল। গার্ল অর্থাৎ মেয়েটি বলল, দ্যাটস সো নাইস, কি অপূর্ব সুন্দর এইটি। শি লুকস আপ অ্যামেজড, সে ওপর দিকে অত্যন্ত বিস্মিত হয়ে তাকালো। দ্য সোয়ালো ফ্লাইজ আউট, সোয়ালো আবার তার ডানা ঝাপটাতে ঝাপটাতে সেই কার্ডবোর্ডের কটেজ থেকে বেরিয়ে উড়ে চলে গেল। হি পুলস দ্য কার্টেন ব্যাক, ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, সে সেই কটেজের কার্টেন অর্থাৎ পর্দাটিকে আবার নামিয়ে দিল বা টেনে দিল এবং উড়তে উড়তে হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, মঞ্চের আলো আবার নীল রঙে রূপান্তরিত হলো, অর্থাৎ আবার একটি দিন শেষে রাত্রি এলো। সোয়ালো বলছে, ইউ আর ব্লাইন্ড নাও, সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, তুমি এখন সম্পূর্ণ অন্ধ, তাই আমাকে এখন তোমার সাথে সর্বদা থাকতেই হবে। বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু এখানে না খুব ঠান্ডা। স্ট্যাচু নো লিটল সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান, মূর্তি বলল, না ছোট্ট সোয়ালো, তোমাকে অবশ্যই মিশরে উদ্দেশ্যে রওনা দিতে হবে, চলে যেতে হবে মিশরে, যেখানে সূর্যের উষ্ণতা তোমাকে প্রাণবন্ত রাখবে, তোমাকে হ্যাপি রাখবে বা কমফর্টেবল রাখবে। সোয়ালো আই অ্যাম স্টেইং উইথ ইউ,
না, আমি তোমার সঙ্গেই থেকে যাব। স্ট্যাচু বলছে, লিটল সোয়ালো, ইফ ইউ স্টে ফ্লাই ওভার দিস ল্যান্ড। ছোট্ট সোয়ালো, যদি তুমি এখানে থেকেই যাও আমার সাথে, তাহলে তুমি এই দেশের চারদিকে উড়ে বেড়াও। টেল মি হোয়াট ইউ সি, আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ। দ্য স্টেজ গোজ ডার্ক, মঞ্চ আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। A blue spotlight tracks the swallow. He is making a flying motion, flapping his arms. একটা নীল রঙের স্পটলাইট সোয়ালোর ওপরে এসে পড়ল, যে সোয়ালো তার হাত দুটি দিয়ে ডানা ঝাপটানোর মতন ভঙ্গি করতে করতে সারা মঞ্চে ঘুরে বেড়াচ্ছিল। অর্থাৎ যেহেতু হ্যাপি প্রিন্স সোয়ালোকে বলেছে যে সোয়ালো, সারা দেশের প্রত্যেকটা অঞ্চলে তুমি উড়ে বেড়াও এবং তোমার চোখে যা পড়ছে তুমি এসে সেটি আমাকে বলো, ঠিক সেই ঘটনাটিকে রূপায়িত করবার জন্যেই এই সোয়ালোর ভূমিকায় অভিনয় করা বা অভিনেতা তিনি মঞ্চের চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, যাতে দর্শকদের কাছে এই মেসেজটাকে কনভে করা যায় যে সে চারদিকে উড়ে বেড়াতে বেড়াতে তার চোখে তার নজরে যা পড়ছে সেগুলিকে পর্যবেক্ষণ করছে, যাতে সে হ্যাপি প্রিন্সকে এসে সেই কথাগুলি বলতে পারে। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন আ সার্কেল। সে মঞ্চের চারিদিকে বৃত্তের আকারে ঘুরতে লাগলো। দ্য স্টেজ গোজ ডার্ক অ্যাগেন, স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস। মঞ্চ আবার অন্ধকার হয়ে গেল এবং অন্ধকারই রইল প্রায় 4 সেকেন্ড ধরে। A red spotlight falls on a bunch of beggars in front of the stage. Their clothes torn, they look hungry and miserable. এই সময় একটি লাল রঙের স্পটলাইট মঞ্চের সামনে থাকা একদল ভিখারির ওপরে পড়ল। তাদের জামা কাপড় অত্যন্ত জীর্ণ ছেঁড়াখোড়া। তাদের দেখে মনে হচ্ছে তারা ভীষণভাবেই ক্ষুধার্ত এবং দুর্দশাগ্রস্ত। Running, the swallow crosses the stage before them, flapping its arms right wing to left wing. তাদের সামনে দিয়ে দৌড়ে সোয়ালো মঞ্চটি অতিক্রম করল ডান দিক থেকে বাঁ দিকে। স্টেজ ডার্কেন্স এগেন, মঞ্চ আবার অন্ধকার হলো। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, এবং তার ঠিক পরেই তৎক্ষণাৎ নীল রঙের মঞ্চের আলোটি ফিরে এলো। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট। সোয়ালো মঞ্চের বাঁ দিক থেকে হ্যাপি প্রিন্সের মুখোমুখি হলো। সোয়ালো বলল, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল। আমি অনেক দুঃখী এবং ক্ষুধার্ত লোকেদেরকে দেখেছি। স্ট্যাচু বলছে, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল। মূর্তি বলল, আমার শরীর থেকে সমস্ত সোনা খুলে নাও এবং তা দরিদ্রদের মধ্যে, গরিবদের মধ্যে, ক্ষুধার্তদের মধ্যে বিতরণ করে দাও। The swallow makes a plucking motion with its mouth on the happy prince's golden tunic. সোয়ালো হ্যাপি প্রিন্সের গায়ের লম্বা সোনার পোশাক থেকে খুঁটে খুঁটে সোনা তুলে নেওয়ার ভঙ্গি করতে লাগলো। দ্য স্টেজ ডার্কেন্স, মঞ্চ আবার অন্ধকার হয়ে এলো। The same beggars who appeared previously are seen again clustered on stage. ওই একদল ভিখারি যাদেরকে এর আগেও মঞ্চে দেখা গিয়েছিল, তাদেরকে আবার দেখা গেল মঞ্চে জড়ো হতে। ক্লাস্টার মানে গুচ্ছবদ্ধ হওয়া বা জড়ো হওয়া। দে আর ওয়ারিং গুড ক্লোথস, লুক বেটার, দে আর ইটিং অ্যান্ড লাফিং। তারা এখন খুব ভালো পোশাক পরে আছে, এখন তাদের অনেক ভদ্রস্থ বা ভালো লাগছে দেখতে। তারা খাওয়া দাওয়া করছে এবং নিজেদের মধ্যে হাসাহাসি করছে। A single red spotlight holds them on the dark stage. অন্ধকার মঞ্চে একটি মাত্র লাল স্পটলাইটের আলোয় তাদেরকে দেখা যাচ্ছে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, ব্লু লাইট কামস অন। আবার অল্প সময়ের জন্য মঞ্চ অন্ধকার হয়ে গেল এবং নীল আলোটি পুনরায় জ্বলে উঠল। দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্টাল শেপড বক্স, লিনিং এগেনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট। সোয়ালোকে দেখতে পাওয়া গেল বেদির মতন দেখতে বাক্সটাকে সুখী রাজপুত্রের পা দুটিতে হেলান দিয়ে বসে থাকতে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং। তাকে দেখে ভীষণভাবে অসুস্থ বলে মনে হচ্ছে এবং তার সারা শরীরটা পুরো নুয়ে পড়েছে বলে মনে হচ্ছে। ড্রুপিং অর্থাৎ নুয়ে পড়া। দি হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি। হ্যাপি প্রিন্সও তার শরীরের সমস্ত সোনা দান করে দিয়েছেন। হি ইজ ওয়ারিং আ গ্রে টিউনিক। এখন তিনি একটি সোনালি টিউনিকের পরিবর্তে ধূসর বর্ণের টিউনিক পরে রয়েছেন বা পোশাক পরে রয়েছেন। সোয়ালো বলছে, গুড বাই মাই প্রিন্স, বিদায় রাজপুত্র। স্ট্যাচু বলছে, গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট। ওহ যাক বাবা, তুমি তাহলে মিশরে যাচ্ছ, ইজিপ্টে যাচ্ছ। আই অ্যাম হ্যাপি অ্যাবাউট দ্যাট, আমি এটা শুনে খুব খুশি হলাম। সোয়ালো বলছে, আই এম নট গোয়িং টু ইজিপ্ট। না, আমি আর ইজিপ্ট বা মিশরে যাচ্ছি না। আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ। আমি যাচ্ছি ঘুমের ভাইয়ের বাড়িতে। অর্থাৎ সে মিন করছে যে সে চিরকালের জন্য নিদ্রায় যাচ্ছে, চিরকালের জন্য নিদ্রার জগতে চলে যাচ্ছে, অর্থাৎ সে মারা যেতে চলেছে।
দি কোল্ড হ্যাজ গট মি, এই ঠান্ডা আমাকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিয়েছে, আমাকে অসুস্থ করে দিয়েছে। আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপ বক্স, ইটস ফেস এক্সপ্রেসিং সরো অ্যান্ড লাইজ ক্রাম্বলড বিটুইন দ্য টু লেগস অফ দি হ্যাপি প্রিন্স। সোয়ালো ওই বেদির মতন দেখতে বাক্সটির উপর পড়ে গেল। মুখে তার অত্যন্ত দুঃখের কষ্টের অভিব্যক্তি, এবং সে কুঁকড়ে পড়ে রইল সুখী রাজপুত্রের দুপায়ের মাঝে। আ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মঞ্চের ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ নেপথ্য থেকে একটি করুণ দুঃখের সুর বাজতে লাগলো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, মঞ্চের আলো আবার বদলে গিয়ে হলো হলুদ রঙের, অর্থাৎ সেই কষ্টের রাত্রি অবসান হয়ে দিন হলো। 4 people enter from the right wing led by an important looking man in red coat and trousers. এই সময় 4 জন মানুষ মঞ্চের ডান দিক থেকে প্রবেশ করলেন এবং তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে আসছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে একটি মানুষ, যার পরনে একটি লাল রঙের কোট এবং লম্বা প্যান্ট ছিল। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, হি ইজ অ্যাকম্প্যানিড বাই টাউন কাউন্সিলর্স। এই ব্যক্তিটি হলেন শহরের মেয়র অর্থাৎ পৌর প্রধান, এবং তাকে সঙ্গ দিচ্ছেন শহরের অন্যান্য পৌর প্রতিনিধিগণ। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু, মঞ্চের সেই মূর্তিটির দিকে অগ্রসর হওয়ার সময় তারা একে অপরের সাথে কথা বলছিলেন। মেয়র বলছেন, আ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। এ কি, হ্যাপি প্রিন্সের মূর্তির পায়ের কাছে একটা মরা পাখি? দ্যাটস ভেরি ব্যাড, এটা তো খুব খারাপ ব্যাপার। উই মাস্ট মেক আ নিউ ল, আমাদেরকে একটা নতুন আইন কিন্তু প্রণয়ন করতে হবে। নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স। সেই আইনে বলা থাকবে যে কোনো পাখি কিন্তু শহরের কেন্দ্রে অথবা হ্যাপি প্রিন্সের মূর্তির কাছে এসে মারা যেতে পারবে না। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স রোড দিস ডাউন ইন আ নোটবুক। মেয়রের এই কথাটা বা এই নতুন আইন প্রণয়নের ব্যাপারটা সঙ্গে সঙ্গে তার প্রতিনিধিগণের মধ্যে একজন তার নোটবুকে লিখে নিল। দি আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল। অন্যেরাও এই মৃত পাখিটির দিকে চরম বিরক্তি বা ঘৃণা নিয়ে তাকিয়ে দেখতে লাগলো। দি কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু। এই সময় ওই যে দল, লোকজনটির দল অর্থাৎ কোম্পানি, তারা মূর্তিটির দিকে এবার তাকালো। মেয়র বলছে, ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ। আর এ কি, আমাদের হ্যাপি প্রিন্স তো এখন কি কুৎসিতই না হয়ে গেছে। টাউন কাউন্সিলর 1 অর্থাৎ পৌর প্রতিনিধিগণের প্রথম জন। হোয়ার ইজ দ্য রুবি ইন হিজ সোর্ড, ওর তরোয়ালের সেই রুবিটা বা চুনি পাথরটি গেল কোথায়? কাউন্সিলর 2, হোয়ার আর দ্য স্যাফায়ার্স ইন হিজ আইজ, তার চোখের সেই নীলকান্ত মণিগুলিই বা কোথায় গেল? টাউন কাউন্সিলর 3, হোয়ার ইজ অল হিজ গোল্ড, তার সারা শরীরের সোনাগুলোও বা কোথায় গেল? মেয়র বলছে, হি ইজ নো বেটার দ্যান আ বেগার। এখন তো হ্যাপি প্রিন্সকে একটা ভিখারির চেয়ে ভালো কিছু বলে মনে হচ্ছে না। আই ফাইন্ড হিম ভেরি আগলি, খুব কুৎসিত লাগছে কিন্তু এখন হ্যাপি প্রিন্সের মূর্তিটি আমার কাছে। 3 টাউন কাউন্সিলার্স ইন কোরাস, সঙ্গে সঙ্গে 3 জন টাউন কাউন্সিলরও ইন কোরাস অর্থাৎ সমবেতভাবে বলে উঠল, ইয়েস ভেরি আগলি, হ্যাঁ হ্যাঁ খুব কুৎসিত লাগছে দেখতে। মেয়র বলছে, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, ইট ইজন্ট বিউটিফুল এনিমোর। এই মূর্তিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, মূর্তিটা আর একদমই সুন্দর নয়। ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল ক্যারিং আ স্ট্রেচার। সঙ্গে সঙ্গে মঞ্চের ডান দিক থেকে 2 জন ব্যক্তি একটি স্ট্রেচার বা বহনকারী শয্যা নিয়ে প্রবেশ করলো মঞ্চে। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স। তারা হ্যাপি প্রিন্সের মূর্তিটার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স আর লুকিং আপ অ্যাট দি হ্যাপি প্রিন্স। মেয়র এবং তার দলবলের বাকিরা হ্যাপি প্রিন্সের মূর্তির দিকেই তাকিয়ে রইলেন। দ্য স্ট্রেচার বিয়ারার্স বিং ডাউন দ্য স্ট্যাচু অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার। সেই স্ট্রেচার বয়ে যারা নিয়ে এলো তারা হ্যাপি প্রিন্সের মূর্তিটাকে সেই বেদির থেকে নামিয়ে স্ট্রেচারের ওপরে শুইয়ে দিল। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট, এবং এই পুরো ব্যাপারটা মেয়র এবং তার দলবলের লোকেরা অত্যন্ত আগ্রহ সহকারে, কৌতূহল সহকারে দেখতে লাগলো। দ্য স্ট্রেচার বিয়ারার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে। সেই স্ট্রেচার বহনকারী লোকেরা হ্যাপি প্রিন্সের সেই ধূসর রঙের হ্যাপি প্রিন্সের মূর্তিটাকে মঞ্চ থেকে স্ট্রেচারে করে সরিয়ে নিয়ে গেল। মেয়র বলছে, টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট। এটিকে গলাবার জন্য ফার্নেস অর্থাৎ চুল্লিতে নিয়ে যাও। উই উইল হ্যাভ আ নিউ স্ট্যাচু, আমরা এখানে একটা নতুন স্ট্যাচু বসাবো। 3 কাউন্সিলার্স ইন কোরাস। সঙ্গে সঙ্গে 3 জন কাউন্সিলর অর্থাৎ তার মেয়রের সঙ্গে যে দলবলের লোকেরা ছিল তারাও সমবেতভাবে বলে উঠল,
নিউ স্ট্যাচু, হ্যাঁ হ্যাঁ, একটা নতুন মূর্তি। আসলে মেয়র হচ্ছেন শহরের পৌর প্রধান এবং তার সঙ্গে এই যে সাঙ্গপাঙ্গরা রয়েছে এদের কাজই হচ্ছে মেয়রের তোষামত করা, চাটুকার করা বা চাটুকারি করা। এদের কিন্তু আর কোনো ভূমিকা নেই। মেয়র যা বলে এরা অন্ধের মতন বিচার বিবেচনা ছাড়াই তাতেই এক কথায় সায় দেয়, অর্থাৎ এদের নিজস্ব কোনো আইডেন্টিটি বা ব্যক্তিত্ব কিন্তু নেই। মেয়র বলছে আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, আমার না নিজের একটা স্ট্যাচু চাই এখানে। 3 কাউন্সিলর্স ইন কোরাস। এখানেও এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেও 3 জন কাউন্সিলর একসাথে সমবেতভাবে বলে উঠল আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, আমিও চাই একটা স্ট্যাচু, আমার নিজের স্ট্যাচু। অর্থাৎ তারা এইটুকুনি বুঝতে পারলো না যে মেয়র যখন বলছে আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, তার মানে তিনি চাইছেন তার নিজের একটা স্ট্যাচু ওইখানে বসাতে। কিন্তু কাউন্সিলররা এতটাই নির্বোধ যে তারা সেই কথাটিও রিপিট করছে। তার ফলে মানে দাঁড়িয়ে যাচ্ছে যে 3 জন কাউন্সিলরও চাইছে যে তাদের মূর্তিটা ওই বেদির ওপরে বসানো হোক। এই পরিপ্রেক্ষিতে মেয়র বলছে নো নো, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি। মেয়র বলছে না না, তোমাদের নয়, আমি চাই আমার নিজের একটা স্ট্যাচু হোক এখানে। সেই মূর্খ 3 জন কাউন্সিলর আবার বলছে মেয়রের কথাটাকেই সেম রিপিট করে নো নো, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, না না, যে আমি চাই আমার একটা স্ট্যাচু এখানে থাকবে। দ্য লাইটস ডিম অন স্টেজ। মঞ্চের আলোটি ধীরে ধীরে ডিমড হয়ে গেল, অর্থাৎ কমে এলো। দ্য স্টেজ ইজ ডার্ক। মঞ্চ আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। আ ইয়েলো স্পটলাইট ফলস অন আ পার্সন ইন হোয়াইট গাউন স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্টাল শেপ বক্স। একটা হলুদ রঙের স্পটলাইট এবার এসে পড়ল সাদা লম্বা পোশাক পরিহিত একজন মানুষের ওপরে, যিনি বেদির মতন দেখতে ওই বাক্সটির ওপর সেই সময়ে দাঁড়িয়ে রয়েছেন। হি ফেসেস দ্য অডিয়েন্স। তিনি অডিয়েন্স অর্থাৎ দর্শকদের দিকে মুখ করে রয়েছেন। হি ইজ অ্যান এঞ্জেল। এই ব্যক্তিটিকে না, এই ব্যক্তিটি হলেন একজন দেবদূত অর্থাৎ এঞ্জেল। দেয়ার আর উইংস অ্যাটাচ টু হিজ ব্যাক, আ সিলভার ক্রাউন অন হিজ হেড। তার পিঠেও ডানা লাগানো রয়েছে এবং তার মাথায় একটি রূপোর মুকুট রয়েছে। সেই এঞ্জেল অর্থাৎ দেবদূত এবার বলছে ফর এভার will the swallow sing from now in my garden and the happy prince can live in my city of gold forever. দেবদূত বলছেন এখন থেকে চিরদিন ওই সোয়ালো পাখিটা আমার বাগানে গান গাইবে এবং সুখী রাজপুত্র আমার সোনার শহরে চিরকাল বাস করবে। আর লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। মঞ্চের পিছন থেকে বা নেপথ্য থেকে একটি হালকা মধুর সুর বাজতে লাগলো। লাইট ডিমস। মঞ্চের আলো ধীরে ধীরে আবার হালকা হয়ে গেল বা অস্পষ্ট হয়ে গেল। কার্টেন ফলস। পর্দা নেমে এলো। অর্থাৎ আমাদের হ্যাপি প্রিন্সের ড্রামাটাইজড ভার্সনটি এখানেই আমরা শেষ করলাম। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম এবং আমি আশা করি যে আজকে যেটুকুনি অংশ আমরা আলোচনা করলাম সেইটুকুনি অংশের মানে বুঝতে কোথাও তোমাদের কোনো প্রবলেম হয়নি। তাও যদি কোনো ডাউট থাকে তাহলে তোমাদের কোশ্চেন আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের মতামত ফিডব্যাক আমাকে কমেন্ট করে জানাতে পারো, বিকজ তোমাদের ফিডব্যাক মতামত কিন্তু আমাকে ভীষণভাবে এনকারেজ করে, মোটিভেট করে। লাইক করতে ভুলো না যদি মনে হয় যে ভিডিওটি হেল্পফুল, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, হেল্প করবার জন্য বা এই ধরনেরই ভবিষ্যতে ভিডিওস পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতে ভিডিওর আপলোডের নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.